হুটহাট করে কোনো সিদ্ধান্ত নয়, সবার মতামত নিতে হবে। তারপর তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা অথবা বন্ধের সিদ্ধান্ত নিতে হবে বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এখনই স্কুল কলেজ না খুলে অনলাইনে ক্লাস নেওয়া যেতে পারে। আরও জানাচ্ছেন জয়ন্ত কর্মকার। গত ৭.৫ দশকে এতদিন টানা তাপপ্রবাহের রেকর্ড নেই, অর্থাৎ এবার পরিস্থিতি পুরোপুরি আলাদা। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জনজীবনে বিপর্যস্ত দশা। তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যুর খবর আসছে সারা দেশ থেকে। অসুস্থ হয়ে পড়ছে অনেক শিক্ষার্থী। এমন পরিস্থিতির পরও স্কুল কলেজ খোলা থাকবে নাকি বন্ধ থাকবে তা নিয়ে এলোমেলো দশা। বিষয়টি গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন এমন তীব্র আবহাওয়া যতদিন থাকবে ততদিন অন্তত শিশুদের ঘরের বাইরে বের না করাই ভালো। স্কুল খোলা থাকলে দেখা যায় যে ইমিডিয়েটলি বাচ্চারা যদি এফেক্টেড হয়ে যায়, যে পরিমাণ চিকিৎসার প্রয়োজন সেটা হয়তো বা স্কুলে দেওয়া সম্ভব হবে না। একটা যে ঠান্ডা জায়গায় নিয়ে যাবেন সেই রকম ব্যবস্থা যদি না থাকে, ব্লাড প্রেশার মাপার ব্যাপারটা, ইত্যাদি ব্যাপারগুলো মাথায় রেখে আপাতত স্কুল কয়েকদিন বন্ধ রাখা প্রয়োজন। সংশ্লিষ্টরা বলছেন তীব্র তাপপ্রবাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সমন্বয় করে, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে। শিক্ষার্থীদের স্বাস্থ্যটা এটাকে একটু প্রায়োরিটি দিতে হবে। এক্ষেত্রে আমরা করোনার সময় যেটা করেছি, ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের পরামর্শ মতোই কিন্তু আমরা কাজ করেছি। স্কুল খোলার কথা বলেন, বন্ধ রাখার কথা বলেন, আমার ধারণা এইবারও দায়িত্বে আছেন তারা সেই কাজটা করবেন, সেই কাজটা করাই উচিত। প্রয়োজনে বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে, তাদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলছেন বিশেষজ্ঞরা। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।